কখনো কখনো ফুটবলের গল্পটা শুধু মাঠের খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে ভাগ্যের খেলা। অনেক সময় পরিশ্রমেও ফলাফলকে অনুবাদ করা যায় না। যেমন আমাদের হামজা চৌধুরী, তিনি অনেক পরিশ্রমী। মাঠের সব পজিশনে তার উপস্থিতি, ব্যাক থেকে ফরওয়ার্ড, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবকিছুতেই তিনি পারদর্শী। কিন্তু ফলাফল মোটেই তার পক্ষে আসছে না। গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে লোনে এসেছিলেন হামজা চৌধুরী। ভালো খেলছিলেন, দল ছিল চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। শেফিল্ড চিন্তা করছিল হামজার বিষয়ে পাকাপাকি বন্দোবস্ত করবেন, অর্থাৎ কিনে নেবেন লেস্টার সিটি থেকে। যেহেতু দলের প্রিমিয়ার লিগে ওঠার তুমুল সম্ভাবনা ছিল, তখনই শুরু হয় ইন্টারন্যাশনাল ব্রেক। হামজা চলে যান বাংলাদেশের হয়ে খেলতে। আর সেই আন্তর্জাতিক বিরতির পর শেফিল্ড যেন আর সেই শেফিল্ড নেই। দলের ফর্ম ক্রমশই ড্রপ করতে লাগলো। ধীরে ধীরে তারা নেমে গেল পয়েন্ট টেবিলের 3rd পজিশনে। আর জায়গা হলো না প্রিমিয়ার লিগে। এমনকি বাংলাদেশও সেই আন্তর্জাতিক ম্যাচগুলো হেরেছিল। যদিও হামজা ভালো খেলেছিল, তবু তার কপালে জুটল শুধুই পরাজয়। শেফিল্ড ইউনাইটেড শেষমেশ তাকে আর কিনল না। তিনি ফিরে গেলেন তার ঘরে, লেস্টার সিটিতে। কিন্তু এখানেও কপাল খারাপ। 15-16 সিজনের প্রিমিয়ার লিগ উইনার লেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ থেকেই রেলিগেটেড। না শেফিল্ড না লেস্টার, কোথাওই আর প্রিমিয়ার লিগ খেলা হলো না হামজার। যদিও ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তারা ভালো খেলছিল, কিন্তু হাডার্সফিল্ড টাউনের বিরুদ্ধে কারাবাও কাপের ম্যাচেও দেখতে হয় পরাজয়। এমনকি হামজা গোলও করেছিলেন, কিন্তু তবু পেনাল্টিতে 3-2 গোলে হেরে যায় লেস্টার সিটি। যেন যতবারই তিনি মাথা তুলে দাঁড়াতে চান, ততবারই ভাগ্য তাকে ঠেলে দেয় পেছনে। গতকাল উয়েফা সুপার কাপ সম্বন্ধে পিএসজির কোচ লুইস এনরিকে বলেছিলেন, ফুটবল কখনো কখনো খুব আনফেয়ার হয়। টটেনহামই এই জয় ডিজার্ভ করত। আমরা লাকি যে আমরা জিতে গেছি। হামজার ভাগ্য যেন টটেনহামের মতোই। আর ফুটবল যে কতটা আনফেয়ার হতে পারে তার জ্বলন্ত নিদর্শন এই বাংলাদেশি ফুটবলার। কিন্তু আমরা জানি এই শেষ নয়। হামজা একদিন ঠিক ফিরবেন, আর যখন তিনি ফিরবেন তখন গোটা ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে।